আসসালামু আলাইকুম। আসমা কিচেন আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মালটা ক্যান্ডি রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি মালটা। দেখুন, মালটাটাকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিব। ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। দেখুন, কেটে নিলাম। এবার মালটা থেকে জুসটা বের করে নেব। দেখুন, জুসটা বের করে নিয়েছি। এবার নিয়েছি একটা পাতিলে জুসটা দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, লাল চিনিটা দিয়েছি। এবার ঠান্ডা অবস্থায় ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম হলে আগার আগার পাউডার জমে যাবে, তাই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে নিতে হবে, তাছাড়া জমে যাবে। দেখুন, ঘন হয়ে গেছে, বলক এসে গেছে। আমি খুব বেশি জ্বালাবো না, এতে করে মালটার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এভাবে আপনারা বাসায় মালটার ক্যান্ডি ছোট ছোট বেবিদের তৈরি করে দিতে পারেন। এভাবে বাসায় ক্যান্ডি তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখুন, মালটার জুসটা জ্বালানো হয়ে গেছে। এবার আমি ক্যান্ডি মোল্ড নিয়েছি, সেট করে নিব। গরম অবস্থায় ঢেলে নিতে হবে, ঠান্ডা হলে জমে যাবে। দেখুন, আমি ঢেলে নিচ্ছি। মালটার এই ক্যান্ডি আমার বাসার সবাই খুব পছন্দ করে, খেতেও খুব ভালো লাগে। দেখুন, ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন, 1 ঘন্টা পর ফিরে এলাম। ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে। ক্যান্ডিগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে মালটা দিয়ে ক্যান্ডি তৈরি করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন, খেতেও খুব ভালো লাগে। এভাবে ক্যান্ডি আপনারা বাসায় তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।